এবার পুতনা এসেছে স্তনে বিষ মাখিয়ে, একটা অপরূপ সুন্দরী রূপ ধারণ করে এসেছে। মাকে বলছে, ও মা, মা তোর গোপালকে আমার কোলে একটু দে না, একটু আদর করি। মা ভাবছে কোনো বোঝো মা আসছে, তাকে একটু আদর করবে আমার বাচ্চাকে, পালঙ্কে থেকে দিয়েছে। পুতনা মনে মনে ভাবছে, আমি যে কার্য করতে এসেছি সেই কাজ আগে করতে হবে। তাই কি করছেন, গোপালকে বক্ষে নিয়ে একটু এদিক ওদিক আড়ালে গিয়ে বিরাট রাক্ষস রূপ ধারণ করে আকাশ পথে মার্গে উড়ে চলে গেছে। পুতনা আকাশ মার্গে গোপালকে নিয়ে উড়ে গেছে। আর অত বিরাট পুতনার বক্ষে কে, না গোপাল, ছোট্ট গোপাল বসে রয়েছে। গোপাল আর পুতনা কি করেছে, তার বস্ত্রাঞ্চল সরিয়ে স্তনের বোটাটা গোপালের বুকের মধ্যে পুড়ে দিয়েছে। গোপাল চুষছে চুষছে চুষছে, কিন্তু চোখ বন্ধ করে। পুতনা মনে মনে ভাবছে, এ কি অদ্ভুত বালকম, আমার স্তনের বোঠায় রয়েছে তীব্র কালকূট বিষ। কারুর যদি লালা একবার, জিহ্বা লালা একবার এই কালকূট বিষ একবার যদি প্রবেশ করে, তাহলে তার মৃত্যু অনিবার্য। কিন্তু এই বালকের কিছু হচ্ছে না, কি অদ্ভুত বালকম। আর গোপাল যেন চোখ বন্ধ করে রয়েছে, বড় অভিমান করে। গোপালের এই যে চোখ বন্ধ করে অভিমান করে পুতনার পক্ষে রয়েছে দুটি কারণ। গ্রন্থকার বলছেন, মহাজন বললেন, এই দুটি কারণের প্রথম কারণ হলো, গোপাল চোখ বন্ধ করে থাকার উদ্দেশ্য হচ্ছে, গোপাল বলছে, ওরে পুতনা, তোর সঙ্গে আমার কথা কি হয়েছিল, আর তুই করতে এলিটা কি। এই পুতনা পূর্ব জন্মে ছিল বলি মহারাজের কন্যা। বামনরূপ ভগবান তা তিনি এসেছেন বামন রূপ। তা ব্রাহ্মণ, ব্রাহ্মণ তো ওই ভিক্ষা করার বৃত্তি, ব্রাহ্মণের ভিক্ষা করতে করতে বলি মহারাজের সবাই এসে, আর বলি মহারাজ সব দান দিচ্ছে। আর বলি মহারাজের কাছে যখন আসছেন, তখন এই বলি মহারাজের একটি কন্যার নাম ছিল রত্নাবলী। সে দেখছে, বাহ কি সুন্দর, ওইটুকু ছোট্ট ভালো, কি অপূর্ব দেখতে। দেখে মনে হচ্ছে একটু চটকা, একটু আদর করি, একটু বক্ষে নিয়ে একটু চুমু খাই। তারপর এরকম জানলা দিয়ে দেখছে আর মনে মনে ভাবছে, মানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দান নেবার ছলে যখন এসেছেন বলি মহারাজের কাছে, বলি মহারাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দানে যে যা চাইতো তাই দিত। অগাধ তিলকের ঈশ্বর বলি মহারাজ, যে যা চাইছে, গাভী চাইছে গাভী, অলংকার, সোনা দানা, রত্ন রথ, ঘোড়া হস্তি, কি চাই সব দিয়ে দিচ্ছেন দানে। তো যখন বলি মহারাজ কাছে দান নেবার জন্য বামন ভগবান এলেন, বলেন, হে বিপ্রদেব, বলুন আমি আপনার কি সেবা করতে পারি, বলুন কি চাই। যদি রাজ্য চাই, তাহলে আমি আপনাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেবো। বললেন, এ কি বলছেন মহারাজ, আমি ব্রাহ্মণ মানুষ, আমি ভিক্ষা বৃত্তি করে বেড়াবো, রাজ্য নিয়ে কি করব। বলেন, তাহলে সুন্দরী রমণী চাই, আপনার সঙ্গে বিবাহযোগ্য রমণী এনে আপনাকে বিয়ে দিয়ে দেবো। বলছেন, ছি 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 বলি রাজ, আপনি একই কথা বলছেন, আমি ব্রহ্মচারী মানুষ, আমি রমণী নিয়ে কি করব। তাহলে অলংকার আদি বলুন। হ্যাঁ, অলংকার, কি অলংকার চাই বলুন, তার সঙ্গে কি চাই, হস্তি ঘোড়া রথ কি চাই। বলছে, না না মহারাজ, আমার এসব কিছুই চাই না, আমি ভিক্ষায় বেরিয়েছি, তো আমাকে ত্রিপদ ভূমি দান করুন। এই কথা শ্রবণ করে বলি মহারাজ বলছেন, হে বিপ্রদেব, আপনি যেমন দেখতে ছোট্ট, আপনার বুদ্ধিটাও তেমন ছোট্ট। আপনাকে এত কিছু বললাম, রাজ্য কি চাই বলুন, রাজ্য দিই, আপনাকে সুন্দরী রমণী দিই, অলংকার ধন রত্ন অতুল ঐশ্বর্য দান করি, আপনি কি চাইলেন না, ত্রিপদ ভূমি চাইলেন, এইটুকু। তো ওখান থেকে মেপে নিন না, ত্রিপদ ভূমি কতটুকু লাগবে, আমার এই অতুল ঐশ্বর্য, এত রাজ্য, শশাকরা পৃথিবীর অধীশ্বর, তো ওই ত্রিপদ ভূমি মেপে নিন। বললেন, না মহারাজ, ওইভাবে তো আমি দান নিই না, আপনার আমাকে দান দিতে গেলে আপনাকে সংকল্প করে দান দিতে হবে। বলছো ওই কথা, বেশ। কমণ্ডলু জল ভরেছে, আগের দিনে কমণ্ডলে জল নিয়ে হাতে নিয়ে যে সংকল্প করতো,
জান যাবে কিন্তু বচন না যাবে, সেটা একদম সত্য, কি সত্য। তো কমণ্ডলের মধ্যে যখন জল নিয়ে সংকল্প করতে যাবে, তাহলে বলি মহারাজ হচ্ছে দৈত্য, ও তো ঠিক ছিল, বিপদ ভূমি চাইছে, কেউ চাইছে না এই বালকটাকে তো একটু সুবিধার মনে হচ্ছে না, মনে হচ্ছে ডাল মে কুছ কালা হে, এই সুবিধা লাগছে না। হ্যাঁ, কে চোখ বন্ধ করলেন, বললেন এই সেরেছে, এই তো নারায়ণ বিষ্ণু। অমনি বলছেন এই শোন শোন শিষ্যকে, বলি মহারাজকে, তুই একে জানিস, তুই একে দান দিবি না, এই সাক্ষাৎ বিষ্ণু নারায়ণ ভগবান। এই কথা শ্রবণ করে বলি মহারাজ বলছেন, যিনি চিরকাল জগৎকে দিয়ে এসেছেন, জগৎ সংসারকে যিনি শুধু দিয়ে এসেছেন, তিনি আজ আমার দ্বারে এসেছেন দান নেবার জন্য, আমার কাছে হাত পেতেছেন। তিনি যদি দান নেবার ছেলে আমার সর্বস্ব হরণ করেও নিয়ে যায়, তাতে আমার এতটুকু দুঃখ নাই, এর থেকে আনন্দের কি হতে পারে, আমি তাকেই দান দেব। ভাগবতে খুব ধ্যান দেবে, ভাগবতের বিরলতম দৃষ্টান্ত, গুরু কৃপা এতদিন আমরা জেনেছি গোবিন্দ প্রাপ্তি, গোবিন্দ লাভ, কিন্তু এবার আমরা দেখতে পেলাম গুরুকে অবজ্ঞা করেও গোবিন্দ লাভ। গুরু বাক্য অবজ্ঞা করলো, গুরু বারণ করছেন দান দিবি না একে, তবু গুরু বাক্যকে অবজ্ঞা করে বলি মহারাজ দান দিচ্ছেন। সে গুরু বাক্যকে অবজ্ঞা করে গোবিন্দ প্রাপ্তি, এটা বিরলতম দৃষ্টান্ত। শাস্ত্র বললেন তুমি গুরুকরণ করেছো, বেশ, গুরুদেব তোমার বাড়িতে আসছেন, দান দক্ষিণা নিচ্ছেন, অর্থকড়ি নিচ্ছেন, ভালো মন্দ খাচ্ছেন, গা হাত পা টেপাচ্ছেন, হ্যাঁ বেশ আরাম করছেন, চলে যাচ্ছেন, কিন্তু তোমাকে ভজন জানাচ্ছেন না। কি করলে তুমি ব্যাক টু গডেড হবে, কি করলে তুমি সাধন করে ত্বরান্বিত হয়ে ভগবান ধাম প্রাপ্ত হবে, সাধন ভজন তোমাকে দান করছেন না, আত্মতত্ত্ব জ্ঞান জানাচ্ছেন না, তাহলে সেই অসৎ গুরুকে তুমি অবশ্যই ত্যাগ করো, তাতে তোমার কোনো পাপ হবে না। বুঝতে পেরেছি? কিন্তু সৎগুরু যদি হয়, তাকে ত্যাগ করলে তোমাকে নরকগামী হতে হবে। যিনি সৎ গুরু, তাকে ত্যাগ করা যাবে না। তাহলে বলি মহারাজ কি করলেন, যখন তিনি দান দেবেন, কমণ্ডলু কাজ করছেন, জল পড়ছে না, কি হলো, তখন আজ থেকে বামুন্ডু ভগবান বলছেন কিছু একটা আটকে গেছে ওই ফাঁকের মধ্যে, কমণ্ডলের ফাঁকে, তাহলে কি করা যায়, বলছে একটু খোঁজাতে হবে। আবার বামুন্ডু ভগবান তো কুশের আসন তো থাকেই, ভূগোলে আসন পেতে বসে, তাই বলছে একটা কুশ দিয়ে যাবে, খোঁজার না, যে খুঁজিয়েছে আর ভেতরে চোখ দিয়ে তাকিয়েছিল কি গুরুদেব, শুক্রাচার্য দেখছিল শিষ্য কি করে, জলের মুখটাই তো আটকে বসে আছেন, আর যেই খুঁচিয়েছে আমি শুক্রাচার্য এক চোখের টিউব বাস্ট করে গেছে। শুক্রাচার্যের খোঁচানোতে এক চোখের টিউব যেই বাস্ট করে গেছে, এই চোখে আর দেখতে পাচ্ছেন না, আর উনি বাবাকে বলে লাভ দিয়ে পড়েছে, এই কি করলি তুই, এক চোখ কিন্তু গুরুদেব শুক্রাচার্য কানা হয়ে গেলেন সেই থেকে। হ্যাঁ, তুই কি কার্য করলি, হ্যাঁ খুব রেগে মেগে, অবাধ্য শিষ্য, হ্যাঁ কথা শোনে না, বারণ করছি দান দিবি না দিবি না দিবি না, তোর সব শেষ হয়ে যাবে, তুই ধ্বংস হয়ে যাবি, হ্যাঁ সাক্ষাৎ নারায়ণ বিষ্ণু তোর দ্বারে এসেছে, তোকে বারণ করছি, তাও শোনে না, অবাধ্য, রেগে মেগে গিয়ে শুক্রাচার্য চলে গেলেন, বলি মহারাজ দান দিলেন। এক পথ এই জগতের সকল ভূমি এত বিরাট হয়ে গেলেন বামুন ভগবান, একটা পা জগতের সকল ভূমিকে অধিকার করে দিল, আর একটা পা গর্ত, একটা পা স্বর্গলোককে নিল, আর তৃতীয় পা বের করলেন, বলেন বড়র মধ্যে ছোট জিনিস থাকে জানি, ছোটর মধ্যে এত বিরাট জিনিস থাকে এ তো ভাবা যায় না, তৃতীয় পদে যখন বের করলেন, এটা রাখবেন কোথায়, তখন বলি মহারাজ নিজের মস্তক কেটে দিলেন। আর ভগবান কি করলেন, বলি মহারাজের মস্তকে নিজের চরণ রাখলেন, শুধু রাখলেন না, বলি মহারাজকে সুতলে পাঠিয়ে দিলেন, পাতালে, শুধু পাঠালেনই না, বলি মহারাজের ভগবান নিজেকে বলি মহারাজকে দান করলেন, নিজেই বলি মহারাজের হয়ে গেলেন।
ভগবানও গরিব মহারাজের হয়ে রইলেন। কি অপূর্ব! আজকে সেই রত্নাবলী তিনি পুতনা হয়ে এসেছেন। তাহলে গোপাল যেন, আমাদের লীলা স্মরণ রাখতে হবে, গোপাল যেন বড় অভিমান করে চোখ বন্ধ করে রয়েছে। গোপাল বলছে, ওরে পুতনা, তোর সঙ্গে আমার কথা হয়েছিল কি, আর তুই করতে এলি কি? তুই আমার প্রাণ নিবি, এই তো কথা হয়েছিল। আর তুই বৃন্দাবনে যত বালক জন্মগ্রহণ করেছে সবার প্রাণ নিচ্ছিস। তুই জানিস না বৃন্দাবনে যত বালক জন্মগ্রহণ করেছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, এরা সব আমার ভক্ত। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, নমে বৈকুণ্ঠে যোগিনা বপিনা হৃদয় চ, যপ্ত মম ভক্ত গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। তুই কি জানিস না ভক্তই আমার প্রাণ? আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীর হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্ত থাকে আমি সদা সর্বদা সেখানে অধিষ্ঠিত হই। সেখানে আমার ভক্ত আমার নাম মন কীর্তন করেন, আমি সেখানেই সদা সর্বদা থাকি। ভক্ত আমার পরাণ। তুই সেই ভক্তের প্রাণ নিতে এলি, তাই জন্য বড় অভিমান করেছিল। আর দ্বিতীয় অভিমানটা কি না, ওরে পুতনা, এই যে তুই একটা রাক্ষসী, তা তুই কি রূপ ধারণ করে এলি না, একটা সুন্দরী অস্পরী এসে মায়ের কাছ থেকে আমাকে নিলি। তা মা তোকে তোর কোলে দিল আমাকে। এখন মা যদি তোকে দেখে তুই অস্পরী সুন্দরী নস, তুই একটা রাক্ষসী ভয়ঙ্করী, ওরে পুতনা, মরিবে মরিবে মোর মা, নিশ্চয়ই মরিবে, বল আমি কেমনে বাঁচিব? পঞ্চম দিবসে যদি কোনো সন্তানের মা মারা যায়, সেই সন্তান কি বাঁচানো যায়? বল আমি কেমন করে বাঁচবো? তাই গোপালের বড় অভিমান হয়েছে, পুতনার দিকে তাকাচ্ছে না। পুতনা ভাবছে এ কি অদ্ভুত বালক, আমার স্তন পোটা থেকে কিছুতেই মানে কিছুই হচ্ছে না, চুষতে চুষতে কিছু হচ্ছে না। আর গোপাল কি করলেন, চুষতে চুষতে যেই টান দিয়েছেন, টানের সঙ্গে পুতনার প্রাণটাকে বের করে নিয়েছেন দেহ থেকে। পুতনা আপনি বলছে, ছাড় ছাড়, ছেড়ে দে ছেড়ে দে, আমার ছেড়ে দে। পুতনা বলছে, গোপাল বলছে, ওরে পুতনা রে, জীব যদি আমায় ধরে তাহলে ছাড়লেও ছাড়তে পারে, কিন্তু আমি যদি কাউকে একবার ধরি তাকে তো আর কখনো ছাড়ি না। তাই পুতনা, তুমি নিজের ইচ্ছায় বৃন্দাবনে এসেছো, আর ব্রজে এসে ব্রজের বাইরে যাওয়ার ইচ্ছা যাবে কিনা সেটা আমার ইচ্ছা ছাড়া যেতে পারবে না। ব্রজে এসে কেউ তো আমার ইচ্ছা ছাড়া ব্রজের বাইরে যেতে পারে না। তাই কি করলেন, প্রাণটি যখন নিয়ে নিলেন, পুতনা ওই বিরাট শরীরটা এসে পড়লো কোথায়, যেখানে নন্দমহারাজ যে নবলক্ষ দেবী চলে সেই মাঠে। আর এত বিকট আওয়াজ হলো যে সকলে ছুটে এসছে। হ্যাঁ, আর বারাখালেরা, নন্দ মহারাজ, মা যশোমতী তো ওই বিরাট রাক্ষসীর বুকের উপর গোপালকে দেখেই মূর্ছিত হয়ে পড়ে গেলেন, ভূমিত। আর চারিদিকে গোপাল কি হয়েছে কি হয়েছে ছুটে এসছে। আর সঙ্গে সঙ্গে মই লাগিয়ে ওই পুতনার বক্ষ থেকে গোপালকে পেরে এনেছেন, যেখানে নন্দ মহারাজের নবলক্ষ দেবী চড়ে। তারপর সেখানে ঘন্ট ঘন্ট করে পুতনার দেহটাকে অতগুলো টুকরো করে পোড়ানো হলো। তাহলে বাবু পুতনা কি বিরাট! তাহলে এই বিরাট পুতনাকে মারতে গেলে একটা বিরাট দেহ লাগে, কিন্তু গোপাল মারলেন কি ছোট্ট ছোট দিয়ে, গোপাল কিন্তু বিরাট হলেন না। এরপর কি হলো, পুতনাকে কৃপা করে তাকে গোবিন্দ বললেন, পুতনারে, তুই যে রূপটা ধারণ করে এসেছিস এটা একটা নারী রূপ, নারী মানে মাতৃরূপ। তাহলে মায়ের হৃদয়ে কি থাকে, নারীদের হৃদয়ে থাকে স্নেহ, মমতা, ভালোবাসা, তাই না? তাহলে এই মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা নারী রূপে থাকে। আর তুই আমাকে যদিও এসেছিস স্তন বক্ষে বিষ মাখিয়ে আমাকে প্রাণ নিবি, কিন্তু তুই তো নারী রূপ ধারণ করিস, এটা মায়ের রূপ ধারণ করে এসেছিস, তাই তোকে আমি ধাত্রী গতি প্রাপ্ত করে দিলাম। তুই আজ থেকে আমার আলয়ে আমার জন্য কৃষ্ণ নবনী প্রস্তুত কর। শাস্ত্র বলেন, ওই দেখো যে পুতনা গোপালকে মারতে এলো আর গোবিন্দ তাকে ধাত্রী গতি দিয়ে দিল, তাহলে আমরা আর অন্য কার চরণের শরণাগতি নেব? তাহলে এমন দয়াল হরি, এমন দয়াল গোবিন্দ ছাড়া আমরা কার বা চরণের শরণাগতি নেব? এমন হরি, দয়াল হরি কি আর হয়? হ্যাঁ, যে তাকে মারতে এসছে তাকে বলতো কৃপা করলেন। হ্যাঁ, তাই আজকে কি হলো, পুতনাকে নিধন করলেন। এবার দেখতে তখন 3 মাস বয়স হলো গোপালের, তো সকটে সুর এলো। গোপাল বললেন, ওরে তুই আমাকে মারতে এসছিস, সকটে সুর? আমার যখন 6 দিন
5 দিন পঞ্চম দিবার বয়স ছিল, আমার ঠোঁটের জোরটা দেখেছি, সেই পুতলাকে প্রাণ দিয়েছি। ঠিক আছে, তাহলে আবার এবার পায়ের জোর তো দেখিস নাই, ঠোঁটের জোর দেখেছিস, পায়ের জোর দেখিস নাই, তাহলে এক লাঠি মারলো, একদম সকটেশ্বর হরিবল হয়ে গেল। তারপরে কংস কাকে পাঠালেন? বকাসুর। বকাসুরকে বলছে, তুই আমাকে মারতে এসছিস, আমার পায়ের জোর তো দেখেছিস, এবার আমার হাতের জোর তো দেখোস নাই এখনো, তাহলে তোকে দেখাই আমার হাতের জোর। এবার কি করলেন? 2 হাত দিয়ে বকাসুরের 2 টুকরো করে তাকে হরিবোল করে দিলেন। তারপরে কি হলো? এবার বকাসুর এলো, তারপর তৃণবর্ত, প্রলম্বরাসুর, ধেনুকাসুর, কত শত অসুর একের পর এক আসছে, কিন্তু যারা আসছে গোবিন্দ তাদেরকে ভগবত ধাম প্রাপ্ত করে দিচ্ছে সবাইকে। হ্যাঁ, আর এদিকে গোপাল যেখানে শুয়ে আছে, দেখতে দেখতে গোপালের কি হলো না, 3 মাস বয়স হয়ে গেল। আর গোপাল যখন শুয়ে আছেন সেখানে, মাঝে শুনতে দেখছি সেই ঘরটায় চারিদিকে যেন কত নীল অপরাজিত ফুল ফুটে রয়েছে। মা ভাবছেন কি এত ফুল কোথা থেকে এলো, না গোপালের অঙ্গ নীলমণি, অঙ্গের যে জ্যোতি, আর ঘরে যে মণিমুক্ত খচিত যে অলংকার, তাতে নীল জ্যোতি পড়ে যেন মনে হচ্ছে অপরাজিত সব লাখো লাখো ফুল ফুটে আছে, কি অপূর্ব। আর মা কি করলেন? গোপালকে যশোমতী বক্ষে নিলেন, আদর করলেন, ক্ষীর নবনী খাওয়ালেন, গিরের মাঝখানে আদর করে নিয়ে গেলেন। এবার গোপাল ধীরে 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 একটু একটু করে বড় হোক, আর আমরাও ধীরে ধীরে গোপালের সেই বড় হবার লীলা শ্রবণ করি আস্তে আস্তে। আজ তাহলে আমরা এখানে আস্বাদন করলাম ভগবানের শুভ আবির্ভাব লীলা, হ্যাঁ, বা শুভ জন্মাষ্টমী লীলা। যারা লীলা কথা শ্রবণ করলেন আজকে এই নন্দ উৎসবে, তাদের জীবন ধন্য হলো, তাদের জনম ধন্য হলো। তাহলে এমন জনম হয় কি না হয়, আমরা এমন জনম পেয়ে ভগবানের দিব্য কথা আজকে এই পূর্ণ পবিত্র দিনে শ্রবণ করে আমাদের মনুষ্য জনম ধন্য করলাম। আজ এখানে ভাগবত কথার বিশ্রাম রইল। আবার যদি তোমাদের মতো ভগবত রসিক ভাবুক শ্রোতার সান্নিধ্য লাভ হয় শ্যাম সুন্দরে, আবার কথা হবে, ভাগবত কথা হবে। এই কথা বলে আজকে ভাগবত কথার এখানে বিশ্রাম। এবার জয় ধ্বনি দাও, উলুধ্বনি দাও, নিতাই গৌর সুতকে প্রণাম, বলো হরি হরি বল, নিতাই গৌর নিতাই। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম।